বিএনপি নেতা ইশরাক হোসেনের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসেবে শপথ ও দায়িত্ব হস্তান্তরের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলনে তার কর্মী সমর্থকরা ঢাকাবাসীর ব্যানারে বিএনপি ও এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছে। প্রধান ফটকের সামনে সড়কের সামনে বসে পড়েছেন তারা। বিক্ষোভের অংশ হিসেবে নগর ভবনের গেটে তালা দিয়েছেন তারা। বন্ধ করে দেওয়া হয়েছে ভবনের লিফট। ইশরাকের কাছে দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি এ নিয়ে গড়িমসির জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেন তারা। ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ চলছে। সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। যাব হাসানের কাছে। হাসান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, আজ কি ধরনের কর্মসূচি দেখতে পাচ্ছেন আর নগর ভবনে কার্যক্রম চলছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছিলাম যে অবস্থান কর্মসূচির সকাল থেকে শুরু হয়েছিল এবং এখন কিন্তু তারা মার্চ নিয়ে এখন সচিবালয়ের দিকে যাচ্ছে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরের আশেপাশে যেসব জায়গা রয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ড থেকে কিন্তু কম বেশি নেতাকর্মীরা এসেছে এবং ইশরাক হোসেনের সমর্থক যারা তারা কিন্তু এসেছে এবং এই মিছিল কিন্তু তারা এখন মার্চ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে তারা গুলিস্তান হয়ে পল্টন, তারপরে প্রেস ক্লাব হয়ে আবার এই নগর ভবনে এসে কিন্তু তারা শেষ করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা সাধারণ নাগরিক তারা এসেছে, একই সাথে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন যেসব রয়েছে সেই সব সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এসেছে এই লং মার্চে। তারা এই লং মার্চ ততক্ষণ পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত না ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই লং মার্চ কর্মসূচি অব্যাহত রাখবে, এমনটাই কিন্তু জানিয়েছে। আমরা দেখেছিলাম যে সকাল থেকেই কিন্তু তারা এসেছেন এবং যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি সফল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই লং মার্চ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে নগর ভবনের বিভিন্ন ফটকে তারা কিন্তু তালা দিয়েছে এবং তারা বলছে যে এই নগর ভবনে আসলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, একই সাথে তার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি সচিব, তাকেও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাকে কোনোভাবে আর নগর ভবনে ঢুকতে দেবেন না, এমনটাই কিন্তু ঘোষণা দিয়ে রেখেছে ইশরাক হোসেনের সমর্থক এবং সাধারণ নেতাকর্মী, বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এবং আমরা জানি যে গত 2020 সালে যে নির্বাচনটি হয়েছিল সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ইশরাক হোসেন বিপুল ভোটে নির্বাচিত হয়েছে, এমনটাই দাবি করছেন এখানকার নেতাকর্মীরা। এবং তখন কিন্তু আওয়ামী লীগ সরকারের তৎকালীন নৌকা প্রার্থী তাকে কিন্তু মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তীতে কিন্তু সেখানে ইশরাক হোসেন একটি রিট করেছিলেন এবং সেই রিটের প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পরে কিন্তু তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নির্বাচন কমিশনও কিন্তু তাকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। কিন্তু এখন পর্যন্ত তার যেহেতু কোনো ধরনের শপথ গ্রহণ হয় নাই, ফলে তিনি ক্ষমতা গ্রহণ করতে পারেননি এবং তার ক্ষমতা গ্রহণ এবং হস্তান্তরের জন্যই কিন্তু সাধারণ যারা নাগরিক এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখন অবস্থান কর্মসূচি পালন করছে এবং এই মুহূর্তে তারা কিন্তু লং মার্চ নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে তার সর্বশেষ খবরাখবর।